প্রিয় দর্শক, আজ সকালের ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম ট্রাম্প যদিও এখন বোমাবর্ষণের কথা বলছেন, কিন্তু যদি তিনি হঠাৎ করে বলেন যে আমার বন্ধু আসিফ মুনির এবং শাহবাজ শরীফ আমাকে সিজফায়ার বাড়াতে বলেছে তাই আমি তা বাড়িয়ে দিলাম, তাহলে একদমই অবাক হবেন না। দর্শক, সকালে যেটা বলেছিলাম দুপুর গড়াতে না গড়াতে ঠিক সেটাই হয়েছে। স্ক্রিপ্টে কোনো পরিবর্তন নেই, একদম হুবহু ট্রাম্প সিজফায়ার এক্সটেন্ড করেছেন, আর এবার সেটা অনির্দিষ্টকালের জন্য করা হয়েছে। এর কোনো টাইম লাইন নেই। ট্রাম্প পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে এই যুদ্ধটা এখন আর কাইনেটিক অ্যাকশন বা সরাসরি হামলার মাধ্যমে লড়তে তিনি প্রস্তুত নন। কিন্তু দর্শক, এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? একদিকে ট্রাম্প আসিফ মুনির এবং শাহবাজ শরীফের গুণগান গাইছে, আর অন্যদিকে ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত মিডিয়া প্রথমবারের মতো আসিফ মুনিরকে তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে এই লোকটা ডাবল গেম খেলছে। আসিফ মুনির এমন একজন মানুষ যার উপর ভরসা করা যায় না। সে আমাদের কথা আমেরিকাকে ঠিকমতো জানায় না, আমেরিকাকে এক কথা বলে আর আমাদের বলে আর এক কথা। সে একজন পক্ষপাততুষ্ট মধ্যস্থতাকারী। পরিষ্কার ভাষায় বলতে গেলে আসিফ মুনির এখন পুরোপুরি এক্সপোজড। দেখুন, এখানে দেখার বিষয় হলো যুদ্ধবিরতি তো জারি আছে, কিন্তু হরমুজ প্রণালীর অবরোধ এখনও একইভাবে আছে, আর ইরান এটাকে সরাসরি একটা ওয়ার বা যুদ্ধের সামিল বলেছে। ইরান খুব ক্লিয়ারলি বলে দিয়েছে যে তারা এটা কিছুতেই মেনে নেবে না। অন্যদিকে ট্রাম্পের পুরো স্ট্র্যাটেজিটাই বদলে যাচ্ছে। যেখানে আগে সরাসরি মিলিটারি অ্যাকশনকে গুরুত্ব দেওয়া হচ্ছিল, এখন সেখানে তিনি অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছেন। আজ ট্রাম্প নিজে বলেছেন যে ইরানের সরকার এখন ভেতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তিনি জানিয়েছেন ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং প্রধানমন্ত্রী শরীফ তাকে অনুরোধ করেছেন যেন ইরানের উপরে হামলা থামিয়ে দেওয়া হয় যতক্ষণ না সেখানকার নেতারা ঐক্যবদ্ধ হয়ে কোনো প্রস্তাব নিয়ে আসে। আর তাই ট্রাম্প তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেছেন এই অবরোধ জারি থাকবে যতক্ষণ না তারা সবাই এক হয়ে কোনো প্রস্তাব দিচ্ছে, ততক্ষণ সিজফায়ার চলবে। মানে সোজা কথায় এই ব্যাপারটা এখন পুরোপুরি ইরানের উপর নির্ভর করছে, আর আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই সিজফায়ার অনির্দিষ্টকালের জন্য চলবে। এরই মধ্যে শাহবাজ শরীফও ময়দানে নেমে পড়েছেন। তিনি বলেছেন আমি আমার এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের তরফ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানাই যে তিনি সিজফায়ার বাড়ানোর জন্য আমাদের অনুরোধ মেনে নিয়েছেন। আমার উপর তার এই ভরসার মর্যাদা আমরা রাখব এবং পাকিস্তান এই সংঘাতের একটা আলোচনার মাধ্যমে সমাধান বের করার পুরো চেষ্টা করবে। দর্শক, ঠিক যেই স্ক্রিপ্টটা আশা করা হচ্ছিল সেটাই হতে দেখা যাচ্ছে। অন্যদিকে ট্রাম্প যে বলেছিলেন ইরানের ব্যালিস্টিক মিসাইল শেষ হয়ে গেছে, সেই খুররামশর 4 মিসাইলগুলো ইরান তাদের রাস্তায় প্রদর্শন করেছে। ইরানের রীতিমতো সেলিব্রেশন বা উদযাপন হয়েছে। ট্রাম্প যে সিজফায়ার বাড়িয়েছেন সেই বিষয়ে ইরানের বক্তব্য হলো আমরা তো সিজফায়ার চাইনি। ট্রাম্প নিজে মাথা নত করেছেন, ট্রাম্প নিজেই পিছিয়ে গেছেন, আর এই খুশিতে সেখানকার সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। আমেরিকা বলছিল ইরানের ভিতরে বিভাজন তৈরি হয়েছে, কিন্তু ভিডিওগুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ইরানের জনগণ তাদের আইআরজিসির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার আসি ডোনাল্ড ট্রাম্পের নতুন স্ট্র্যাটেজিতে। দর্শক, ট্রাম্প এখন অর্থনৈতিক যুদ্ধের দিকে ফোকাস করেছেন। ট্রাম্প বলেছেন ইরান কিছুতেই চায় না যে হরমুজ প্রণালী বন্ধ থাকুক, কারণ এর ফলে তাদের প্রতিদিন $500 মিলিয়ন বাণিজ্য ক্ষতি হচ্ছে। ট্রাম্পের আধিকারিকরা তাকে বলেছেন স্যার, ইরান এক্ষুনি এই পথ খুলতে চায়, কিন্তু আমরা যদি সেটা করে দেই তাহলে তাদের পুরো দেশকে ধ্বংস না করা পর্যন্ত আমরা তাদের সাথে কোনো ডিল করতে পারবো না। তাই ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন হরমুজের অবরোধ তিনি বজায় রাখবেন। ট্রাম্পের মতে ইরান আর্থিকভাবে ভেঙে পড়ছে, তাদের নগদের অভাব দেখা দিচ্ছে, প্রতিদিন $500 মিলিয়ন ক্ষতি হচ্ছে, তাই হরমুজ প্রণালী বন্ধ রাখাটাই হলো আমেরিকার পারফেক্ট কৌশল। দেখুন, ট্রাম্প এই যে একতরফাভাবে সিজফায়ার বাড়িয়েছেন এর কোনো টাইম লাইন নেই। উদ্দেশ্য হলো নেগোসিয়েশন করা, কিন্তু একই সাথে আমেরিকার নৌ অবরোধও চলছে। ইরান পাল্টা জবাবে বলেছে আমরা তো এক্সটেনশন চাইনি,
পাকিস্তান রিকোয়েস্ট করেছে বলে আপনি নিজে থেকেই বাড়িয়ে যাচ্ছেন। আমাদের সিজফায়ারের কোনো দরকার ছিল না, আমরা লড়ার জন্য প্রস্তুত ছিলাম। দেখুন, আসলে এই সিজফায়ারটা খুবই ভঙ্গুর। এটা শুধু মুখে কথা বলার জন্য, কারণ আমেরিকার ব্লকেড চলছে। লেবাননে ইসরায়েল আবার বোমাবর্ষণ শুরু করে দিয়েছে। আমেরিকা ইরানের তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্তও করেছে। অর্থাৎ এই সিজফায়ারটা আসলে একটা নেগোসিয়েশন ট্যাকটিক ছাড়া আর কিছুই নয়। এছাড়াও ইরানের মিডিয়াতে পাকিস্তানের উপর নজিরবিহীন আক্রমণ করা হয়েছে। আসিফ মুনিরকে সরাসরি বলা হয়েছে সে নিরপেক্ষ নয়, সে আমেরিকার পক্ষে। ইরান আসিফ মুনিরকে 10 দফার একটি প্রস্তাব দিয়ে পাঠিয়েছিল আমেরিকাকে বলার জন্য, কিন্তু মুনির আমেরিকায় গিয়ে সেই কথাগুলো বলতেই ভুলে গেছে। সে নিজের মতো করে বেছে বেছে আমেরিকার এজেন্ডাই বাস্তবায়ন করেছে। এদিকে ইরানের রাস্তায় তাদের খুররামশর 4 মিসাইল প্রদর্শন করে ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের ক্ষমতা এখনও অক্ষত। এই মিসাইলের রেঞ্জ 2000 কিলোমিটার। এটি 1500 থেকে 1800 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং এটি একটি ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকেল। ইরান পরিষ্কার মেসেজ দিয়েছে যে আমেরিকা যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তারাও প্রস্তুত। দেখুন, আমেরিকা যে হরমুজ প্রণালীতে অবরোধ করেছে তাতে উপসাগরীয় দেশগুলোর চরম ক্ষতি হচ্ছে। সৌদি আরব এবং ইউএই বলছে তাদের তেল রপ্তানি আটকে গেছে। যদিও সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন এবং ইউএইর আবুধাবি ফুজায়রা পাইপলাইন রয়েছে, কিন্তু হরমুজ দিয়ে যেখানে প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল তেল যেত, সেখানে এই পাইপলাইনগুলো দিয়ে মাত্র 9 মিলিয়ন ব্যারেল পার ডে এক্সপোর্ট করা সম্ভব, অর্থাৎ 50%-ও কম। আমেরিকা বলছে উপসাগরীয় দেশগুলোর টাকা আছে, তারা এই ক্ষতি সামলে নেবে, কিন্তু ইরানের উপর চাপ সৃষ্টি করাটা বেশি জরুরি। তবে ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা এই অবরোধকে চ্যালেঞ্জ জানিয়েছে। আমেরিকা যেখানে হঠকারী রিয়াকশান নিচ্ছে, ইরান সেখানে বছরের পর বছর ধরে সিমুলেশনের মতো অত্যন্ত ঠান্ডা মাথায় এবং সিস্টেম্যাটিক উপায়ে নিজেদের চাল চালছে। তাহলে দর্শক, আজকের এই পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত? এই স্নায়ুযুদ্ধে কার স্ট্র্যাটেজি আপনার কাছে বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে, আমেরিকা নাকি ইরান? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানান। ধন্যবাদ আপনাদের সকলকে।